তিন দিনেও শেষ হয়নি টাঙ্গাইল ভুয়াপুর তারাকান্দি সড়কের ধসে পড়া অংশের কাজ। যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের। এ বিষয়ে আরো তথ্য জানাতে এই মুহূর্তে টাঙ্গাইল থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, এই যে যেই ৭০ মিটার বাঁধ ধসে গেছে তার ফলে যে ধরনের ভোগান্তি হচ্ছে তার খানিকটা অংশ আমরা প্রতিবেদনে দেখছিলাম। সেক্ষেত্রে এটি তো এখন মেরামত করা বা পুনরায় বাঁধ নির্মাণ করার সময় নেই। সেক্ষেত্রে এই জিও ব্যাগ দিয়ে কি এই ভাঙন রোধ করা সম্ভব কিনা? জিও ব্যাগ দিয়ে ভাঙন রোধ করা সম্ভব এবং অনেকটাই রোধ হয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, আমরা গত ৩ দিন আগে যখন প্রথম আসছিলাম তখন তো ৩০ মিটার জায়গা জুড়ে ধস ছিল, তারপরে আরও ৩৫ থেকে ৪০ মিটার, সব মিলে ৭০ মিটার যে ধসের এই জায়গাটা যেটা দেখাচ্ছিলাম ঠিক তার নিচে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এইখানে পানি উন্নয়ন বোর্ডের যে জিও ব্যাগের ডাম্পিং সেটাই যে এইভাবে ফেলে দিয়েছে, যে কারণে নদীর স্রোত আর এখানে না আসার কারণে সেটা ভাঙন আর হচ্ছে না। যে পর্যন্ত দেখা যায় সম্পূর্ণ অংশ জুড়ে কিন্তু পানি উন্নয়ন বোর্ড এই ভাঙন রোধে কাজ করছে। আমরা প্রথম দিন থেকে এসে যেটা দেখেছিলাম যে পানি উন্নয়ন বোর্ড এবং এই অঞ্চলের যিনি সংসদ সদস্য রয়েছে ভুয়াপুর গোপালপুর আসলে যিনি সংসদ সদস্য আব্দুল সালাম, কিন্তু তিনিও প্রতিদিনই আসছেন। আজকেও কিছুক্ষণ আগে এসেছিলেন, এখনও তিনি এই জায়গাটি পরিদর্শন করছেন, যে কারণে পানি উন্নয়ন বোর্ড গুরুত্ব সহকারে এই বাঁধটি মেরামত করার জন্য কাজ করছে এবং বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তাদের যে এই যে মেরামতের কাজটা যে জায়গায় ভেঙে গিয়েছে সে জায়গায় তো কাজ করছে। এরপরেও যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ রয়েছে, অন্তত ৫০০ মিটারের ভিতরে যেসব জায়গায় ঝুঁকিপূর্ণ রয়েছে সব জায়গাতে আমরা আজকে কাজ করতে দেখছি। তো পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে যে সম্পূর্ণ বাঁধটি এখন অনেকটা ঝুঁকির মাঝে রয়েছে, যে কারণে যেসব জায়গায় ঝুঁকি রয়েছে সেসব জায়গাতে তারা কাজ করছে। এখন আসে যে যান চলাচল কবে নাগাদ স্বাভাবিক হবে। দেখুন, ৩ দিন পার হয়ে আজকে ৪র্থ দিন যান চলাচল বন্ধ রয়েছে এবং এটা আগামী আরও ৭ দিন যে যান চলাচল বন্ধ থাকবে সেটা পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয়দের সাথে কথা বলে কাজের যে অগ্রগতি তাতে দেখে সেটা আমরা বুঝতে পারছি যে আরও কমপক্ষে ৭ দিন লাগবে এই সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করতে, যদি নতুন করে পানি বৃদ্ধি না পায় এবং নতুন করে ভাঙনের সৃষ্টি না হয়। আবার নতুন করে পানি বৃদ্ধি পেলে এবং ভাঙন সৃষ্টি হলে সেই বিষয়টি আরও এই দীর্ঘসূত্রিতা হতে পারে। তো স্থানীয়রা যেটা বলছে তাদের সাময়িক ভোগান্তি হলে তাতে তাদের দুঃখ নেই, তো কিন্তু তারা চাচ্ছে যে এই বাঁধটির যে মেরামতটা সেটা টেকসই হোক এবং পরবর্তীতে যাতে এই যে আতঙ্কটা আমরা দেখছিলাম যে অনেক লোকজন তাদের মালামাল নিয়ে অন্যত্র সরে যাচ্ছে এবং যারা যেতে পায়নি বা যারা যায়নি তারা চাচ্ছে যে এমনভাবে এটা করা হোক, সংস্কারটি করা হোক যাতে নতুন করে না ভেঙে এই বিস্তীর্ণ অঞ্চল যাতে প্লাবিত না হয়। এটা তো আছে গোপালপুর অংশে, এই অংশ যদি ভেঙে যায় এবং পানি যদি ঢোকে তাহলে কিন্তু ভুয়াপুর, গোপালপুর, কালিহাতী কমপক্ষে ৩টি উপজেলা বিস্তীর্ণ অঞ্চল ডুবে যাবে এবং বিপুল সংখ্যক ফসলি জমি রয়েছে, বাড়িঘর আছে, সেগুলি ক্ষতিগ্রস্ত হবে। তো পানি উন্নয়ন বোর্ড চাচ্ছে যে এই ক্ষতির হাত থেকে মানুষকে রক্ষা করার জন্য অস্থায়ী ভিত্তিতে যে জিও ব্যাগ ডাম্পিং সেটা চালিয়ে যাচ্ছে তাদের কাছে। এই হচ্ছে আমার কাছে টাঙ্গাইলের গোপালপুরে সাকারিয়া বাঁধ ভাঙার সর্বশেষ। জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।